পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য তার প্রচেষ্টার কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়। শনিবার 29 মার্চ ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স পিডব্লিউএ এর সদস্যরা এই ঘোষণা দেন বলে আনাদুলো এজেন্সি। I can now announce on the behalf of Partiet Centrum that in alliance with somebody who have the right to nominate a candidate to the Nobel, have nominated Mr. Imran Khan, the former Prime Minister of Pakistan, to the Nobel Peace Prize for his work with human rights and democracy in Pakistan. I wish him all the luck. Thank you. পিডব্লিউএ গত ডিসেম্বরে প্রতিষ্ঠা একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পার্টিয়েট সেন্ট্রামেরও সদস্য। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে পার্টিয়েট সেন্ট্রাম বলেছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। তার আগে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য 2019 সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতি বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি শত শত মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ 8 মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটের পর খান ক্ষমতা হারান। তিনি তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করে এগুলিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন। 2023 সালের আগস্ট থেকে তিনি কারাগারে বন্দী। গত জানুয়ারিতে কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সাথে সম্পর্কিত একটি মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।